দিদি কিছু বলবি? কাঁদছিস কেন? দাদা তোর কি রে? তুই থাক না, তোর বিনি মার সঙ্গে তুই থাক, তুই যা এখান থেকে, আর জ্বালাস না আমাকে। তুই বিনিমাকে মানতে পারছিস না কেন? ভাই তোর সতীশ, বারবার এক প্রশ্ন করবি না আমাকে তুই। আমি তাই করব, তুই তো একবারও উত্তর দিলি না। তোর দিয়ে কোনো লাভ নেই সতীশ, তুই এখনো অনেকটা ছোট সতীশ, তুই সবকিছুটা এখনো বুঝিস না। আমি আর ছোট নেই দিদি, বড় হয়ে গেছি। কিন্তু তোকে একটা সত্যি কথা বলবো, তুই এখনো ছোট আছিস, সেই আগের মতো ছোট যখন বিনিমা প্রথম প্রথম আমাদের বাড়ি আসতো, ঠিক সেই রকম ছোট, খালি জেদ। তোর একটু খারাপ লাগে না না রে সতীশ? না, আমার যদি খারাপ লাগতো আমি তোকে এসে জিজ্ঞাসা করতাম তোর কেন খারাপ লাগে। সত্যি তোর একটু খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? এই যে কাদম্বিনী একটু একটু করে আমাদের বাবাকে গ্রাস করে নিচ্ছে, ভবিষ্যতে আরো গ্রাস করবে। আর বাবা যদি ওর কথা মতো চলে তাহলে নিশ্চয়ই আমাদের বাড়ির সবকিছুই ওরকমই চলবে। তখন তোর রাগ হবে না? সতীশ, সতীশ বাবা আমাকে ভুলে যাবে, সতীশ তোকে বাবা ভুলে যাবে, তখন তোর খারাপ লাগবে না বল? বললাম না তুই ছেলে মানুষই রয়েছিস, আর আমিই বড় হয়ে গেছি। তোর মনে হয় বাবা তোকে ভুলে যেতে পারে, আমায় ভুলে যেতে পারে? এটা কিন্তু তুই বাবাকে খুব ছোট করলি। আর যদি তোর কথা আমি তর্কের খাতিরেও ধরি, তুই তো এতদিন বিনিমাকে দেখছিস, তোর মনে হয় বিনিমা আমাদের ভুলতে দেবে? তুই এই কথাটা বলে বিনিমাকেও। হ্যাঁ ঠিক বলেছিস রে তুই, আমি তো সবাইকে ছোট করি, আমি তোর বিনিমাকে ছোট করি, আমি আমার নিজের বাবাকে ছোট করি, আমি তো সবাইকে ছোট করি। আমি তো খুব খারাপ, আমি তো সবকিছুতে খারাপ, সবকিছুতে খারাপ। বাবা, মা আইলো না কেন রে বিনি? বাপ আইসে এতে বুঝি তোর মন ভরে নাই? বাপ বাপের জায়গায়, মায় মায়ের জায়গায়। মা এখনো বিয়াটা মানে নাই, তাই না বাবা? দূর পাগলি, তোর মারে তুই চিনস না? তোর কোন কথা কান সে শেষ অব্দি মানে নাই কত? লেয়াপড়া করতে আইতে দিব না কইছিল, তারপর সেই মাই তো তোরে চোখের জলে কাইন্দা বিদায় করছিল কলকাতার উদ্দেশ্যে। তাই মায় আইলো না কেন বাবা? ও মা দিদি, তুমি হেইটুকু জানো না, মায়াগো বিয়াতে যে মায়ের থাকতে নাই, আমার বিয়াতেও তো ছিল না মা। দেখছস, তোর থেকে তোর বইনের বুদ্ধি বেশি। তুই এসব মানুষ না আমি জানি, আমিও এত মানি না, কিন্তু তোর মায়ের তো বোঝানো যাইব না। আমি কইছিলাম, অমনি কাইন্দা কইল মাইয়ার অমঙ্গল হইব, আমি বিয়া দেখুম না। মা এমনটা কইছে বাবা? সত্যি কইছে? এই দেহ মাইয়াটা আবার কান্দে। চোখে জল ফেলস না বিনি, তোর হাসি মুখখান দেখুম বইলাই তো এত দূর থেকে সুইটা আইছি। চোখ মস বিনি, কান্দে না। আরে কেমন আছেন গা? ও না না না, আজ থেকে তো এইভাবে সম্বোধন করা যাইব না। আইস হইতে তুমি বাবা জীবন, দ্বারকা বাবা জীবন। আশা করি তোমার কাছে কিছুই অজ্ঞাত নাই। একথা সত্য, খাঁটি সত্য যে এই জগতে আমার মাইয়ার কদর একমাত্র তুমিই করতে পারো। আমি তার বাপ হইয়া মাইয়ার সিদ্ধান্তের উপর ভরসা হারাইছিলাম,
তোমার উপর ভরসা হারাইছিলাম। আসলে বয়স হয়েছে তো, সবকিছু এমন দ্রুত হইয়া গেছে যে তাল মিলাইতে পারি নাই। মা বাবু, মাত্র কয়েকটা ঘন্টা আগে এলে আপনি নিজে হাতে সম্প্রদানটা করতে পারতেন। ও, সম্প্রদান করলো কে? তুই করছস নিশ্চয়। আর কোনো উপায় ছিল না যে? আমি থাকলেও তো তরে দিয়াই করাইতাম। বিনির সব থেকে যোগ্য অভিভাবকের হাত দিয়াই সম্প্রদান হইছে মনু। সে লইয়া আমার কোনো দুঃখ নাই। আচ্ছা, যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, গাড়িগুলো এসে গেছে, এখন আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত। বাবা, এখন কথা কনের আছে তোমায়। আমার মাইয়াডা বড়ই অভিমানী। আমি জানি তুমি তার মান রাখবা চিরকাল। তবে অভিমানের খেয়ালটাও রাখো। মুখ ফুইটা কিচ্ছু কইব না। মান হইলে ভিতর ভিতর গুমরাইয়া মরব। রাখুন, আমি অপেক্ষা করুম। কবে হকগোল রেডাইকা কমু ওই দাহ কাদম্বিনী বসু, দেশের প্রথম মহিলা ডাক্তার, আমার কন্যা। এই দিন আর বেশি দূরে নয়। আর এই দিন আমিও হকগোল রে গর্বের লগে কমু। এই প্রথম মাইয়া ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি আমার স্ত্রী। ঠিক, আস্তিকা তো কাদম্বিনী গাঙ্গুলি। আস্তিকা কাদম্বিনী গাঙ্গুলির জয়যাত্রা শুরু হইল। সুখী হও মা, সুখী হও। মন বাঁধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, শুধু মায়েরে কইবি বিনি মায়ের লোকে অপেক্ষা করব। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলেতে কালি, কলঙ্কেরই জ্বালা, না দিলাম কুলেতে কালি, কলঙ্কেরই জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরি মালা, আমার অঙ্গেরি মালা, আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, প্রথম কাদম্বিনী। চলো 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 পাল্টাই।